আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ সমাবেশ। এরপরে জানিয়ে দেব ট্রাম্পের শুল্ক হুমকির পর প্রতিক্রিয়ায় যা বলেছে চীন। সর্বশেষ রয়েছে সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্রে ইমরান খানের সমর্থকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে পিটিআই সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলারও তাগিদ দিয়েছে ওয়াশিংটন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা পাকিস্তানি কর্তৃপক্ষকে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাই এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে তাদের সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শনের পরামর্শ দেই। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি জানাতে এবং সহিংসতা পরিহার করতে আহ্বান জানায় এই মার্কিন কর্মকর্তা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে গত 24শে নভেম্বর থেকে বিক্ষোভ করছে তার সমর্থকরা। সোমবার রাতে পিটিআইয়ের বিক্ষোভ মিছিলে ইসলামাবাদে প্রবেশ করলে শ্রীনগর হাইওয়েতে একটি গাড়ির আঘাতে 4 রেঞ্জার্স এবং 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। তার নেতৃত্বে খাইবার পাখতুনখোয়া, হাজারা, ডিআইএ খান এবং বেলুচিস্তান থেকে আসা মিছিল একত্রিত হয়ে ইসলামাবাদের হাকলা ইন্টারচেঞ্জে প্রবেশ করে। পিটিআই প্রতিষ্ঠাতার স্ত্রী বুশরা বিবি এবং দলের শীর্ষ নেতারা। তবে বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানি রাজধানীতে প্রবেশের একাধিক পথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে, বিক্ষোভকারীদের ঠেকানোর চেষ্টা করছে। তবে গাড়ির ধাক্কায় একাধিক নিরাপত্তা কর্মী নিহত হওয়ার পরপরই ইসলামাবাদের সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে শুট অ্যাট সাইট দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই অবস্থায় পিটিআইকে রেড লাইন অতিক্রম না করতে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তবে ইসলামাবাদের সমাবেশের বিষয়ে এখনও অনড় ইমরানের সমর্থকরা। বিক্ষোভ মিছিল করে ডি চক পর্যন্ত এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বুশরা বিবি। এর আগে এক দফা আলোচনায় বসেছিল পিটিআই সরকার এবং তার প্রতিনিধিরা। এতে সরকারের প্রতিনিধিত্ব করেন আমির মোকাম এবং আয়াজ সাদিক ও মহসেন নাকেভি। পিটিআইয়ের পক্ষ ছিলেন আসাদ কায়সার এবং শিবলি ফারাজ ও ব্যারিস্টার গওহর। তবে আলোচনা থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ। ঢাকায় গ্রেফতার হওয়া বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ করেছেন বিজেপির বিধায়করা। চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই এমন পোস্টার নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে অনেককেই। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী। শুভেন্দ্র অধিকারী সংবাদ মাধ্যমকে বলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমরা। তিনি বলেন, সারা পৃথিবীর সব হিন্দু ঐক্যবদ্ধ হতে হবে। আজ কলকাতার বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন। তবে বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচার অতিসত্বর বন্ধ না হয় তাহলে আমরা আরও জোরালো বিক্ষোভ শুরু করব। উল্লেখ্য, বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ এবং গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত 31শে অক্টোবর বিএনপির নেতা ফিরোজ খান পরে বহিষ্কৃত বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। রাষ্ট্রদ্রোহের আইনে দায়েরকৃত এই মামলায় চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করা হয়। এই মামলায় গতকাল 25শে নভেম্বর বিকেল 4:30টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। এদিকে ট্রাম্পের শুল্ক মুক্তির হুমকির প্রতিক্রিয়ায় কঠোর নিন্দা জানিয়েছে চীন।
সম্প্রতি চীন ও মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় চীন বলেছে, বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না। ট্রাম্প আগামী 20 জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এরপর চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়ে রেখেছেন তিনি। এই হুমকির প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করল চীন। চীন দূতাবাসের মুখপাত্র লিও পেয়ং এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ক্ষেত্রে তার বিশ্বাস, চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা প্রকৃতপক্ষে স্বাভাবিক, পারস্পরিক লাভজনক। তিনি আরও বলেছেন, বাণিজ্য যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। কোনো পক্ষই এতে বিজয় অর্জন করতে পারবে না। চীন সবসময় আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রস্তুত, যদিও নিজেদের অধিকার রক্ষায় পিছপা হবে না চীন। নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্প বলে আসছেন, নির্বাচিত হলে তিনি চীন সহ অন্যান্য দেশের পণ্যে শুল্ক আরোপ করবেন। এরপর সোমবার তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, ক্ষমতায় যাওয়া প্রথম দিনেই তিনি চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। ট্রাম্প বলেছেন, চীন থেকে অবাধে ঔষধ ও বিশেষত ফেন্টানাইল যুক্তরাষ্ট্র আসা বন্ধ না হওয়া পর্যন্ত এই শুল্ক আরোপ থাকবে। বিবৃতিতে চীন দূতাবাসের মুখপাত্র উল্লেখ করেছেন, গত বছরের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে চুক্তি হওয়ার পর চীন ওষুধ পাচার বন্ধের পদক্ষেপ নিয়েছেন। এদিকে সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্রে ইমরান খানের সমর্থকরা। পুলিশ, রেঞ্জার্স ও সেনাবাহিনী সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্র ডি চকে পৌঁছে গেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। তবে ডি চকে পৌঁছানোর পর তারা আবারও বাধার মুখে পড়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। এছাড়া ডি চকের মূল স্থানের আগে কন্টেইনার দিয়ে বাধা সৃষ্টি করে রাখা হয়েছিল। সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ডি চকে ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে ব্যাপক কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। রোববার সারা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেয় ইমরানের সমর্থকরা। তারা সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি এবং এই সরকারের পদত্যাগ দাবি করছেন। সেই সঙ্গে ইমরানের সমর্থকদের আরেকটি বড় দাবি হল সংবিধানের 26তম সংশোধনী বাতিল করতে হবে, যেটির মাধ্যমে মূলত দেশটির উচ্চ আদালতের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ডিচকে উপস্থিত ডনের সাংবাদিক জানিয়েছেন, তিনি ইমরানের কয়েক ডজন সমর্থককে কন্টেইনার বেয়ে অপর পাশে যেতে দেখেছেন। ওই সময় তিনি কন্টেইনারের উপর সেনাবাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ইসলামাবাদের পরিস্থিতির অবনতি হয় শেহবাজ শরীফের সরকার সংবিধানের 245 ধারা অনুযায়ী সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে। অপর সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বাধীন বিশাল বহর ইসলামাবাদের 0 পয়েন্টে এসে পৌঁছেছে। তারা সেখানে পৌঁছানোর পর তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। অপরদিকে ইমরানের সমর্থকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। সব বাধা দিয়েও ইমরানের সমর্থকদের আটকাতে না পারায় রাওয়ালপিন্ডি থেকে পুলিশের আরও 1000 সদস্যকে ডেকে এনেছে স্থানীয় প্রশাসন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় নিজেদের 3 সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। এর আগে পিটিআইয়ের হামলায় আধা সামরিক বাহিনী, রেঞ্জার্স ও পুলিশ সদস্য নিহত হওয়ার দাবি করেছিল দেশটির সরকার।